বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its lush green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its lush green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. ভাইফোঁটার দিনে রেল লাইনে মাথা দিয়ে আত্মঘাতী হলেন এক কলেজ ছাত্র। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং তালদি স্টেশনের মাঝামাঝি এলাকায়। স্থানীয় সূত্রে ক্যানিং তালদি স্টেশনের মাঝামাঝি এলাকায় ২ নম্বর দিঘির পাড় অঞ্চলের রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে মাথা দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। আর চলন্ত ট্রেনের সামনে মাথা দেওয়ায় তার দেহ থেকে মাথা ২ হাত দূরে ছিটকে চলে যায়। আর ভাইফোঁটার দিনে এমনই ঘটনা দেখে মর্মাহত এলাকাবাসী। কিছুই জানি না, বলো রেলে গলা দিয়েছে, আমরা ছুটে চলে এসেছি। এসে কি দেখলেন? এই তো পড়ে আছে। কিছু নাম পরিচয় কিছু জানা গেছে? হ্যাঁ, নাম বলে দিয়েছে, দিগন্ত সরকার, 25 বছর বয়স। এই আচ্ছা, কোথায় বাড়ি কোথায়? নোড়াগিরি। পরিবার জানতে পেরেছে? হ্যাঁ, মা জেনেছে, সব পাড়ার লোকে সব ছুটে গেছে, তখন জানে। সবাই এসেছিল? সবাই আসেনি, এত দূর কেউ অনেকে আসেনি। আপনার নাম? আমার নাম কৌশিক বিশ্বাস। এই জায়গাটা ভাতৃদ্বিতীয়ার ছোঁয়া রাজনৈতিক মহলেও। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে জমের দুয়ার রুদ্ধ করল তৃণমূল থেকে বিজেপির সমস্ত নেতা নেতৃত্বরা। উৎসবের আমেজেই সকল রাজ্য ও দেশবাসীকে ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করলেন প্রথম শ্রেণীর নেতৃত্বরা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুলি, দুঃখ আমার কিছু না। শুভ ভাতৃদ্বিতীয়ায় আমার বাংলার সমস্ত বোনকে ভালোবাসা, অভিনন্দন জানাই। প্রার্থনা করি তাদের সুন্দর জীবনের জন্যে, এবং বাংলার যত ভাই বোন একো হোক, একো হোক, একো হোক হে ভগবান। প্রতি পদে অনেক অনেক বোনেরা আমাকে ফোঁটা দিয়েছেন। তো এটা আমার কাছে একটা অন্য দিন, এবং আমার নেত্রী তারও আশীর্বাদ পাই আজকের দিনে। এটা আমার কাছে অত্যন্ত গর্বের, এবং আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর ধরে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুলি, দুঃখ আমার কিছু না।
সমস্ত দাদা এবং ভাইদের যেন উনি সুরক্ষিত রাখেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কী সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একে তো করোনা, তার উপর এই সরকার মানে টিএমসি সরকার ভাবছে যে আমাদের মেরে কেটে হয়তো আটকাতে পারবেন, তাই জন্য সেই স্ট্র্যাটেজিটাই ওনারা নিয়েছেন। দুদিন আগেও দাদার ওপর কী হামলা হয়েছিল আপনারা জানেন, এবং আগামী 4 মাসে মনে হয় আরও বাড়বে, কমবে তো নাই। বাট এখন আর কিছু করার নেই। বাংলার মানুষ চায় যে ভারতীয় জনতা পার্টি সরকার করুক, এবং আমরা করব, আমরা অবশ্যই সরকার করব, কিন্তু তার মধ্যে এই 4 মাসের মধ্যে আমার দাদা ভাইরা যেন সুরক্ষিত থাকে, এই প্রার্থনাই করলাম। আজ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত শ্যামালী মোড়ে একটি সাইকেল স্টোর ও টায়ারের দোকানে হঠাৎই দেখা যায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয় সূত্রে জানা যায় একটি সাইকেল দোকানে বাজি এসে পড়তে সেই বাজির আগুনে সাইকেল দোকান জ্বলতে শুরু করে। পাশে থাকা আরও 2টি দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হতে পারেননি। বিষ্ণুপুর থানা খবর পেয়ে দমকল বিভাগে খবর দিলে একটি দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কিছুক্ষণ পরেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের ক্ষতির পরিমাণ সম্পূর্ণ জানা না গেলেও প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দাদা আপনার নাম কি? আব্বাস। এই জায়গার নাম কি? শ্যামালী মন্ডল পাড়া। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে দোকানে আগুন লেগে গিয়েছে। কি দোকান ছিল? সাইকেল দোকান। জায়গার নাম কি? সামালি? শ্যামালী। সামালি কি? শ্যামালী পপার সামালি। আচ্ছা, কার কার দোকান পড়েছে? সোরাম মন্ডল, বেচু ঘোষ। আচ্ছা, কি কি দোকান ছিল? সাইকেল, দুটোই সাইকেল রিপেয়ারের দোকান ছিল। দোকান আগুন কিভাবে লাগলো? আগুন কিভাবে লাগলো সেটা বলতে পারছি না, কোনো সূত্রে জানা যায়নি। না। আচ্ছা, কেমন কি ক্ষতি হয়েছে? ভালোই ক্ষতি হয়েছে, মোটামুটি দুটো দোকানে ভালোই মাল ছিল। কেমন টাকার ক্ষতি হয়েছে? দুটো দোকানে তা প্রায় 4 লাখ টাকার মতো মাল ছিল দুটো দোকানে। চলে গেলেন প্রখ্যাত অভিনেতা, নাট্যকার ও সাহিত্যিক সৌমেন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর স্মৃতিচারণ করলেন আঞ্চলিক ইতিহাস গবেষক গণেশ ঘোষ। 94 বছর বয়সেও চলমান স্রোতস্বিনীর মতো তিনি তাঁর স্মৃতি তুলে ধরলেন আমাদের কাছে। তিনি জানান, বজবজে বিবেকানন্দের অনুষ্ঠানে সৌমিত্রবাবু আসতে না পেরে হতাশা প্রকাশ করেছিলেন। আমি তেল কোম্পানিতে চাকরি করতাম। সৌমিত্র চট্টোপাধ্যায়ের দাদা সম্বিত চট্টোপাধ্যায় আমাদের স্টাফ ম্যানেজার ছিলেন। তা আমাদের বজবজে যখন তেল কোম্পানির মিটিং টিটিং হতো, সামাজিক অনুষ্ঠান হতো, তখন সৌমেন চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী আসতো এবং ওর জ্যাঠার সঙ্গে সম্বিতের ছেলেমেয়েরা আসতো, তাদের সঙ্গে আসতো আমাদের অনুষ্ঠানে, সুইমিং পুলে অনুষ্ঠানে, অন্য অনুষ্ঠানে আসতো। সেই থেকে একটু ওদের সঙ্গে আমার একটু জানাশোনা ছিল। বজবজে যে স্বামী বিবেকানন্দের স্পেশাল বিবেকানন্দ স্পেশাল ট্রেন চলে প্রায় প্রতি বছরই। আজ 35-36 বছর এই ট্রেনটি চলছে। এই ট্রেনটি ইস্টার্ন রেল একটা ট্রেন দেয়, তাকে সুন্দর করে সাজিয়ে বিবেকানন্দের ছবি টবি দিয়ে সেলিব্রিটিকে দিয়ে ছাড়া হয়। আমার তখন একবার মনে হলো, তাহলে প্রতি বছর বিশিষ্ট মানুষজন আসে, মনে হলো যে একবার সৌমিত্র চট্টোপাধ্যায়কে এক বছরে নিয়ে আসবো ট্রেন ছাড়ার জন্য। সেই মতো একদিন আমি ওর বাড়িতে গেলাম। দূরদর্শনের পাশে গল্ফ গ্রিনে পাশেই ওর বাড়ি, ওদের সব আলাদা আলাদা ফ্ল্যাট। সেখানে আমি গেলাম, গিয়ে আমার পরিচয়টা দিলাম। পরিচয় দিয়ে তাকে বললাম যে আমি এসেছি স্বামী বিবেকানন্দ, তিনি চিকাগো থেকে ফিরে বাংলার মাটি বজবজে প্রথম পদার্পণ করেছিলেন এবং এখান থেকে উনি ট্রেনে করে শিয়ালদা গেছিলেন।
তো এটা একটা ঐতিহাসিক ঘটনা। সেই ঘটনার সাক্ষী হিসেবে সাক্ষ্য হিসেবে বজবজ রেল স্টেশনেতে যে বিশ্রাম কক্ষে তিনি বসেছিলেন, সেই বিশ্রাম কক্ষকে স্বামী বিবেকানন্দের স্মৃতিতে সেই বিশ্রাম কক্ষ রেল তাকে বিশ্রাম কক্ষ হিসেবে ঘোষণা করেছেন এবং স্বামী লোকেশ্বরানন্দ ওখানে একটা স্মারক ফলক তুলে দিয়েছেন এবং আমরা 19শে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান করি এবং প্রতি বছরই করি, একটা স্পেশাল ট্রেন করি এবং এই ট্রেনটা ছাড়ার জন্যে বিশিষ্ট মানুষজনকে নিমন্ত্রণ করা হয়। 4 জন রাজ্যপাল, হাইকোর্টের চিফ জাস্টিস 2 জন এবং বহু সেলিব্রিটি এই ট্রেনটিকে ছেড়েছেন এবং রাজ্য পুলিশ ব্যান্ড গার্ড অফ অনার দেয়। আমি এই কথাগুলি সৌমিত্রবাবুকে বলি, এবছর আমরা ঠিক করেছি আপনি গিয়ে এই কাজটি যদি করেন, বহু মানুষ নস্টালজিক হয়ে আসে। বজবজের এটা একটা সম্মানের ব্যাপার। সারা ভারতবর্ষে আর কোথাও স্বামীজির নামে স্পেশাল ট্রেন চলে না, তাই আমরা চাইছি যে আপনি এই ট্রেনটাকে করবেন। উনি তো খুব খুশি, উনি বললেন বাবা এত ওই ব্যাপার আমরা তো জানি না, কিন্তু সারা ভারতবর্ষে কোথাও স্পেশাল ট্রেন চলে না। উনি খুব আগ্রহ প্রকাশ করলেন যে আমি নিশ্চয়ই যাব এবং ওকে আমরা ওই কয়েকটা ছবি ওনাকে দেখালাম যে এইরকম ট্রেন এই রাজ্যপাল এসেছিলেন, তাদের ছবি আমরা দেখালাম। দেখে উনি খুব খুশি হয়ে গেলেন যে আমি নিশ্চয়ই যাব বলে উনি তার ডায়েরি নিয়ে এলেন। ডায়েরিটা দেখে এলেন ভেতরের ঘর থেকে, দেখে এসে বললেন আমার রয়েছে, ওই দিনে আমার শুটিং রয়েছে, প্রথমে বললেন। তারপরে আর একটা ডায়েরি নিয়ে এলেন। ওই প্রথম ডায়েরিটা লেখা থাকে খালি ডেটগুলো করা থাকে, আর পরের ডায়েরিটা ডিটেলস লেখা থাকে কোথায় হয় এটা শুটিং, কোথায় হবে সেটা। পরেরটা উনি নিয়ে আমার কাছে সামনে এসে উনি খুব আমাকে করতে লাগলেন, দুঃখ করতে লাগলেন, ইস 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 এরকম বলতে লাগলেন। ডায়েরিটা খুলে আমায় দেখালেন যে কলকাতার কাছাকাছি তার 3 দিনের শুটিং রয়েছে বাইরে। উনি বললেন যে আমি যেতে পারবো না, আমি বাইরে যেতে পারি না এবং উনি যে ইস করে তিনি যে আসতে পারছেন না তার জন্য সেই আক্ষেপটা তিনি আমাকে সেদিনে প্রকাশ করেছিলেন। দামি পোশাক পরে দামি 4 চাকা চেপে বিভিন্ন জায়গায় চুরি, এমনই 4 চোরকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণ গাড়ির ব্যাটারি, 6টি মোবাইল ফোন, নগদ 65,000 টাকা ও বেশ কয়েকটি ভাঙা ফোন, সব মিলিয়ে যার আনুমানিক বাজার মূল্য 15 লাখ টাকা। সোনারপুরে ব্যাটারি চুরির তদন্তে নেমে এই চক্রের হদিশ পায় পুলিশ। এরা ডাকাতির সাথেও যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। ক্লাবের দখলকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফের জীবনতলা এলাকা। ঘটনায় একে অপরকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় সংঘর্ষে 2 জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, স্থানীয় একটি ক্লাবের সম্পাদক পদে মনোনীত ছিলেন রফিকুল ইসলাম সর্দার। বেশ কিছুদিন যাবৎ রফিকুল ইসলামকে ওই পদ থেকে সরানোর চেষ্টা করছে তৃণমূলের এক অংশ। এলাকার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সরকার ও তার অনুগামীদের বিরুদ্ধে রফিকুলকে সরানোর অভিযোগ উঠেছে। তা নিয়েই শুরু হয় গণ্ডগোল। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রফিকুলের লোকজন ওই এলাকায় বোমাবাজি করে। পাল্টা বোমা ও গুলিতে অভিযোগ ওঠে এলাকার প্রধান সালাউদ্দিন সর্দারের বিরুদ্ধে।
এই ঘটনার পর ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ওই এলাকায়। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো অভিযোগ ওঠে একে অপরের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে পুলিশ 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন, যার মধ্যে 2 জন মহিলা আছে বলে জানা গেছে। ঝগড়া করে মারপিট করেছে, এসে ছেলেরা সব এসে গালাগালি করেছে, করার পরে তারপরে প্রধান এসে আমার একটা ছেলের মারলো। আজকে কি তোমার ছেলেরা বোম ফোম চালালো, গুলি চালালো নাকি? না, ওরা আগে গুলি চালালো, তারপরে এরা ওই বোম টোম মেরেছে। তোমার ছেলেরা বোম মেরেছে তারপরে? না, ওরা আগে করেছে, তারপরে তোমার ছেলেরা মেরেছে? হ্যাঁ। কি নাম তোমার ছেলের? এই তোদের বাড়ি কোথায়? নাম কি? তোমার ছেলের নামটা কি বলবে তো? আমার ছেলের নাম রইদি। ফ্রি ফায়ারটা পাতলা করে এবার চালাবো। এই চলো ঘরে ঢোকো, ঘরে ঢোকো। চলো 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 তবে এবার প্যান্ডেমিক পরিবেশে হাইকোর্টের নির্দেশে আতশবাজি রং মশালে রাঙাবে না প্রকৃতি, তা সত্ত্বেও মহামারী রোধে মায়ের আবাহন। এরই মধ্যে পর্ণশ্রীর মিলন সংঘের ঐতিহ্যবাহী কালী পুজোর উদ্বোধন সংঘটিত হল। উদ্বোধন করলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ শ্রী দেবাশিস কুমার। যাতে আমাদের এই যে মহামারী সমস্ত শক্তি দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে। দেখুন, আমরা আসলে শারদীয়া উৎসবটা তো দুর্গাপুজো থেকে শুরু হয়ে কালী পুজো অবধি চলে, আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমরা ঠিক এভাবে এই উৎসব পালনে অভ্যস্ত নই, কিন্তু এবছর যা ঘটছে সবটাই পরিস্থিতির চাপে আমাদেরকে এইভাবে করতে হচ্ছে। সমস্ত নিয়মকানুন মেনে এবছর কোনো বাজি পোড়ানো যাবে না, এবছর আলো জ্বালানো যাবে না, তা আমরা সবটুকুই মেনে নিয়েছি। এবং নিশ্চিতভাবেই যে মহামারীর পরিবেশ তৈরি হয়েছে সারা পৃথিবী জুড়ে, এটা শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবী আজকে আক্রান্ত, সারা পৃথিবী ক্লান্ত, সারা পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা হয়তো সারা পৃথিবীর সবাই চাইছে নতুন করে ঘুরে দাঁড়াবার জন্য। তা আমাদের এই বাৎসরিক উৎসব আমরা এবছর আমরা যা করছি একেবারেই নিয়ম রক্ষার একটা পুজো বলতে পারেন। নিয়ম দক্ষিণ 24 পরগনার মহেশতলার 31 নম্বর ওয়ার্ডের বাটানগর পাল বাংলা নবজাগরণের এবারের কালী পূজার থিম করোনাকে কেন্দ্র করে যেদিন থেকে লকডাউন হয়েছে আজকের দিন পর্যন্ত মানুষের জীবনযাপন তুলে ধরা হয়েছে। পূজা উদ্বোধন করেছেন আইপি ঋষিকেশ বিনা সাহেব। মহেশতলা পৌরসভার কর্মী, মহেশতলা থানার পুলিশ, ডাক্তার, অ্যাম্বুলেন্স চালক এবং যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে মহামারী করোনা রোগের চিকিৎসা করছেন, সেই সমস্ত 56 জন করোনা যোদ্ধাকে কোভিড যোদ্ধা সম্মান প্রদান করা হয়। পুজোর বাজেট 3.5 লক্ষ টাকা। নয় রে ভুয়া বরণ, মায়ের পায়ের জবা হয়ে ওড়না ফোটে মন। জানি জুই মালতি হয়, কত গন্ধ যে ছড়ায়। বছর পুজোটা পুরোটাই করেছি করোনার ওপরে। করোনাকে বেশ করে যেদিন থেকে আমাদের দেশে লকডাউন হয়েছে আর আজকের দিন অবধি মানুষের জীবনযাপন সেটাকেই তুলে ধরা হয়েছে। এবং গতকাল আমাদের পুজোর উদ্বোধন করেছেন আইপিএস অ্যাসিস্ট্যান্ট জেনারেল অফ পুলিশ স্পেশাল ঋষিকেশ মিনা সাহেব। ওনার হাত ধরে উদ্বোধন যেরকম হয়েছে সেরকম মহেশতলা পৌরসভার এলাকা এবং মহেশতলা থানার যে সমস্ত যোদ্ধারা আছে, থানার অফিসার, পুলিশ কর্মী যারা, এবং যারা আমাদের স্বাস্থ্যকর্মী, যারা আমাদের অ্যাম্বুলেন্স চালক, যারা আমাদের ডাক্তার, যারা আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে করোনা রোগীদের চিকিৎসা করেছে, সেই সমস্ত যোদ্ধাদের আমরা 56 জনকে কোভিড যোদ্ধা সম্মান প্রদান করেছি।
দক্ষিণ 24 পরগনার মহেশতলার 24 নম্বর ওয়ার্ডের মেমানপুর কালীতলার গোল্ডেন ইগল ক্লাবের 20তম কালী পুজোর এবারের থিম ফিরে আসুক উৎসব। সরকারি বিধিনিষেধ মেনে পূজার ব্যবস্থা করা হয়। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে করোনা সতর্কতা বার্তা এবং বাজি না পোড়ানোর বার্তা পৌঁছে দিতে বিভিন্ন রকমের ভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। কত গন্ধ যে ছড়ায় তবু ফেলে পরের কাছে। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনাসের উদ্যোগে 50 জন ট্রাফিক পুলিশ কর্মীকে ভাইফোঁটা করলেন লায়ন্স ক্লাবের মহিলা কর্মীরা। এই উদ্যোগকে সাধুবাদ জানায় বারুইপুর ট্রাফিক বিভাগের আধিকারিকরা। এই প্রথম বারুইপুর পুলিশ জেলার অন ডিউটি ট্রাফিক পুলিশ কর্মীদের ভাইফোঁটা করতে পেরে খুব খুশি কলকাতা লায়ন্স ক্লাবের মহিলা কর্মীরা। মায়ের কপালে দিলাম ফোঁটা, আমি চাই নাই বা পেলাম বান্না Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। হোমলি পরিবেশ। One coffee, please. বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।